একসময় এলাকার মানুষ রাস্তা দিয়ে হাঁটতেন মাথা নিচু করে। কে কোথায় দাঁড়িয়ে আছে, কার গাড়ি যাচ্ছে, কোন ক্লাবের সামনে থামতে হবে, কাকে দাদা বলে ডাকতে হবে, সব যেন অলিখিত আইন ছিল। থানায় অভিযোগ করার আগে মানুষ 10 বার ভাবত। কলেজে ভর্তি থেকে দোকান খোলা, বালি নামানো থেকে ঠিকা কাজ, সব এতেই ছিল একটা অদৃশ্য ছায়া। আর সেই ছায়ার নাম ছিল ক্ষমতা। রাজনৈতিক ছত্রছায়া, শাসক দলের রং মাখা এক ক্ষমতা, যা ধীরে ধীরে প্রশাসনের থেকেও বড় হয়ে উঠেছিল বহু এলাকায়। কিন্তু সময় বদলায়, রাজনীতির হাওয়া বদলায়, আর তখনই প্রকাশ্যে আসতে শুরু করে সেই সব মুখ যাদের নাম এতদিন মানুষ ভয়ে উচ্চারণ করতেও চাইতো না। পশ্চিম মেদিনীপুরে দাসপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাও যেন সেই দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতিরই এক প্রতিচ্ছবি। দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়ার গ্রেপ্তারি এখন গোটা এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। একসময় যার নাম শুনে স্থানীয় মানুষ দূরে সরে যেতেন, যার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মারধর, দাপট দেখানোর একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াতো, তিনিই এখন পুলিশের গাড়িতে। ঘটনাটা শুধু একজনের গ্রেপ্তারি নয়, বরং বাংলার গ্রামীণ রাজনীতির বহু পুরনো একটা বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। রবিবার 17 মে সন্ধ্যায় দাসপুরের বালিপোতা এলাকা থেকে প্রথমে আটক করা হয় কুমারেশকে। পরে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া সহ নানা অভিযোগের পাশাপাশি SC/ST আইনের ধারাও যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অভিযোগটা কি আজকের? না, এলাকার মানুষ বলছেন অভিযোগ বহু পুরনো। নতুন শুধু রাজনৈতিক পরিস্থিতি। এতদিন যেটা দাপট বলে পরিচিত ছিল, এখন সেটাই অভিযোগ হয়ে সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিপোতা এলাকায় কুমারেশের একটি দোকান ছিল। নির্বাচনে শাসক দলের ভরাডুবির পর সেই দোকান বন্ধ ছিল। রবিবার সেই দোকান খুলতে যান তিনি। অভিযোগ, তখন স্থানীয় মানুষ তাকে বাধা দেয়। এরপরে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, বাধা পেয়ে কুমারেশ উল্টে হুমকি দিতে শুরু করেন। তারপরে ক্ষুব্ধ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এই দৃশ্যটাই যেন বাংলা রাজনীতির একটা অদ্ভুত বাস্তব ছবি সামনে নিয়ে এসেছে। স্থানীয় বিজেপি নেতা রাজু আরি ঠিকই বলছেন, বক্তব্য ওখানে কুমারেশ ভূঁইয়া, আপনারা জানেন তৃণমূলের যিনি তোলাবাজিতে প্রথম স্থানাধিকারী করে আছে এই মানে সাব ডিভিশনের মধ্যে, মানে ওখানে হেন কোনো মানুষ নাই যে যারা ওনার দ্বারা অত্যাচারিত হয়নি। তো এই মতো অবস্থায় ওনার একটা নিজের গোডাউন ছিল কোল্ড ড্রিঙ্কসের, সেখানে অবৈধ কাজকর্ম চলতো। কোথায়? ওটা বালিপোতা। তো সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওখানে তারা ওনাকে আটক করে এবং সেই সঙ্গে আমাদের থানার তৎপরতায় থানার ওসি সাহেব ওখানে পৌঁছায় এবং ওনাকে ঘটনাস্থল থেকে বিভাগ মানে অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসে। আজকের আটক কী কারণে? আটক, দেখুন বিষয়টা হচ্ছে উনি তো বিভিন্নভাবে তোলাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে উনি করেন না। তো এবারে স্পেসিফিক প্রশাসনের কাছে কোন ইনফরমেশন নিয়ে এসেছে সেটাও আমার জানা নেই। না, আপনাদের কি কি অভিযোগ আছে? আমাদের অভিযোগ 2011 সাল আপনারা থেকে লিখিত অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ, আমরা সেই কি কি অভিযোগটা কি কি থাকছে? আমাদের দেখুন 2013 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তারপর থেকে যে নাড়াজোল অঞ্চলে হেন কোনো অত্যাচার হয়নি এরকম নিদর্শন পাওয়া যাবে না। এখন ঘটনা হচ্ছে যে দেখুন 136টা কেস হয়েছে নাড়াজোল অঞ্চলে খালি বিজেপি করার অপরাধে, বিজেপি কর্মীদের উপরে। আর বাড়িঘর ভাঙচুর থেকে এমনকি ওই নাড়াজোল বাজার পার্টি অফিসে অন্তত 25টা সাইকেল লুটঘাট থেকে শুরু করে টিভি, আলমারি যা যাবতীয় লুটঘাট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাজবাড়ির বিভিন্ন সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে টাকা তোলাবাজি করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, ওখানে যে রাজার পুকুর আছে বা বিলখাল আছে সেইগুলো থেকেও তোলাবাজি তোলা উনি মাস্টার মাইন্ড ছিলেন। এই কুমারেশের নেতৃত্বে কি হয়েছে? একদম টোটাল ওনার নামে, ও একদম উনি একদম একাই জড়িত, একাই জড়িত, ও টোটালটাই উনি এটাকে লিডারশিপ দিয়েছে। মানে কিভাবে এত পাওয়ার পেল কি করে? মানে দেখুন ওনার মা MLA ছিলেন। আচ্ছা, তো সেই সূত্রেই উনি এত দাম্ভিকতার সঙ্গে কাজ করেছে এবং মানুষের উপর দমন-পীড়ন নীতি প্রয়োগ করেছে। ঠিক আছে। আচ্ছা, নাড়াজোল এলাকাতে একটা
যে মাটি বালি এইসব না ওরে বাবা হ্যাঁ, ওইগুলো সেটা তো কি- আরই ছিল। হ্যাঁ সেটা কি বলুন। সেইগুলো মানে কি বলবো, ওখানে বালির একটা সিন্ডিকেট চলতো। আচ্ছা, তারপরে মাটির একটা কাজ, মানে যেটা ওখান থেকে উনি তোলাবাজি করছেন মাস্টার প্ল্যানের নামে। ওখানে বিভিন্ন জায়গায় মাটি চুরি হয়েছে, লুটঘাট হয়েছে, সরকারি সম্পদ। ঠিক আছে। যে, আমরা খবরে দেখেছি বা অনেকেই জানেন যে নারাজল যে রাজ কলেজ, সেই কলেজে প্রিন্সিপাল রুমের পাশাপাশি একটি লুকানো রুম ছিল। হ্যাঁ, ওনার একটা পার্সোনাল রুম ছিল। কেন? তো ওখানে উনি বসতেন, অবৈধ কাজকর্ম হতো ওখান থেকে কলেজে। তো উনি তো একদম শিক্ষা প্রতিষ্ঠানটাকে একদম লাটে তুলে দিয়েছিল। হুম। তো সেই জায়গায় যত দুর্নীতির কাজ উনি করেছেন। সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ শাহজাহান আলী রিপোর্ট দেখাবো আপনাদের। রাজ্যে পালা বদল হতেই একাধিক ক্ষেত্রের পালা বদল শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলেকে তোলাবাজি ও বিভিন্ন শাসানি ভয় দেখানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো, আনা হলো আদালতের কাঠগড়াতে। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভার তৃণমূলের বিধায়ক ছিলেন মমতা ভূঁইয়া। রাজ্য সরকার তৃণমূলের রাজ্য সরকার হওয়ার সময় প্রথম যিনি বিধায়ক হয়েছিলেন ওই দাসপুরে, তিনি ছিলেন অজিত ভূঁইয়া। কিন্তু তার মৃত্যুর পর সেই জায়গায় উপনির্বাচন হয় এবং সেখানেই জয়ী হয়েছিলেন তাঁর স্ত্রী মমতা ভূঁইয়া। এবং তারপরেই অভিযোগ যে মমতা ভূঁইয়া যখন তিনি বিধায়ক হন তখন থেকেই দাপট বাড়তে থাকে। মমতা ভূঁইয়ার ছেলে তথা প্রয়াত বিধায়ক অজিত ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া বিভিন্ন জায়গায় দাপাদাপি, তোলাবাজি, সিন্ডিকেট, একাধিক অভিযোগ ছিল এই বিধায়ক পুত্রের বিরুদ্ধে। এবং তারপরে ক্ষমতা বলে বা প্রভাব বলে তিনি নির্বাচনে লড়েন এবং দাসপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হন। তারপরে নাকি ফুলে ফেঁপে উঠেছিলেন বিভিন্ন দিক থেকে। একাধিক দিকে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, সিন্ডিকেটিং, মারপিট, হুমকি, শাসানো, বিভিন্ন রকম অভিযোগ ছিল। এমনকি নারাজল রাজ কলেজ, যা দাসপুর এলাকার মধ্যে পড়ে, সেখানে বিভিন্নভাবে দাপাদাপি করতো বলেও অভিযোগ। এমন একটা অত্যাচারের আবহ আগে ছিল যতক্ষণ না তৃণমূলের সরকার ছিল। কেউ সেভাবে প্রতিবাদ করেনি। কিন্তু রাজ্যে পালাবদল হতেই, তৃণমূল যেতেই, বিজেপি ক্ষমতায় আসতে তার বিরুদ্ধে মুখ খোলা শুরু হয়। জানা গিয়েছে এই পূর্ত কর্মাধ্যক্ষ অর্থাৎ দাসপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়ার একটি ঠান্ডা পানীয়ের গোডাউন ছিল বালিপোতা এলাকাতে। সেই বালিপোতা এলাকায় বন্ধ থাকা গোডাউন, অর্থাৎ নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে সম্ভাব্য পরিস্থিতি আঁচ করেই এই গোডাউন তিনি বন্ধ রেখেছিলেন। এই বন্ধ থাকা গোডাউনটি রবিবার বিকেলের পর খুলতে গিয়েছিলেন। আর তখনই ওই এলাকার অত্যাচারিত বা এই কুমারেশ ভূঁইয়ার বিভিন্ন হুমকির শিকার লোকজন তাকে ঘিরে ফেলে। শুরু হয় বাক বিতণ্ডা। সেখানেও কুমারেশ ভূঁইয়া হুমকি দেন বলে অভিযোগ। এরপরে তাকে ঘিরে মারতে উদ্যত হন স্থানীয় ক্ষুব্ধ লোকজন। পরিস্থিতি বুঝে সেখানে ছুটে যায় পুলিশ এবং তাকে সেখান থেকে উদ্ধার করে আনে। এরপর একের পর এক অভিযোগ জমা পড়ে এই কুমারেশ ভূঁইয়ার বিরুদ্ধে দাসপুর থানাতে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে রাতেই গ্রেপ্তার দেখানো হয় এবং তারপরে আদালতে নিয়ে আসা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। জানা গিয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, তোলাবাজি, সিন্ডিকেটিং, বালি পাচার, মাটি পাচার সহ বিভিন্ন রকম বহু লোককে শাসানি হুমকি দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন রকম অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ ছাড়াও রয়েছে SC/ST অ্যাক্ট অর্থাৎ আইনেও তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত তাকে তোলা হচ্ছে আদালতে। স্থানীয় বাসিন্দাদের দাবি বা বিজেপি নেতৃত্বদের দাবি, বিভিন্ন রকম তোলাবাজি করতো কোনো মানুষকে, এমন কোনো দাসপুর এলাকার লোকজন নেই, এমনকি শাসক দলের লোকেরাও এর অত্যাচারের শিকার। তাই তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এতদিন পঞ্জীবিত ছিল, সেই অভিযোগ আনা হয়েছে লিখিত আকারে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি করা হয়েছে পুলিশের কাছে। ফলে পশ্চিম মেদিনীপুরে বলা ভালো, ক্ষমতার পরিবর্তন হতেই পরিস্থিতির পরিবর্তন হলো তৃণমূলের প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্রের কপালে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।